আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। চলুন তাহলে দেখে আসা যাক রান্নার পদ্ধতি। ফার্স্টে আমি পিঠার পুরটা রান্না করে নেব। এর জন্য আমি বোনলেস চিকেন পিস নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে প্রথমে চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানির থেকে চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। আমি কাটা চামচ দিয়ে এভাবে চিকেনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও চাইলে হাত বা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এখন আমি প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দুভাগ করে দিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন আমি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। অল্প একটু পরিমাণে পানি দিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দেবেন। অল্প একটু পানি দিয়ে নিয়েছি। আর 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে চিকেনটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আমার চিকেনটা ভেজে নেওয়া কমপ্লিট। এখন আমি উপরের কোটিংটার জন্য একটা ডো মাখিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ। এখন সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে ডোটা মাখিয়ে নিচ্ছি। একবারে পানি দিবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি মিক্সড করে একটা ডো মাখিয়ে নিতে হবে। আমার ডোটা মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমি একটু সয়াবিন তেল মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন ছোট করে একটা লিচি বেলে নিতে হবে। আমার লিচি আকারে বেলা কমপ্লিট। এখন চিকেনের পুরটা দিয়ে একটা পিঠার শেপে ডিজাইন করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমার পিঠার শেপ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের বোঝার ক্ষেত্রে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ছোট একটা লেচি বেলে হাত দিয়ে চেপে চেপে একটা পুলি পিঠার শেপে ডিজাইন করে নিয়েছি। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো ভেজে নিতে হবে। এর জন্য মাঝারি হিটে চুলাটাকে রেখে প্যানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে গরম করে নিয়ে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে চিকেনের ঝালপুলি পিঠা। এই চিকেনের ঝালপুলি পিঠাটা আপনার সন্ধ্যার নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন। চার সঙ্গে পিঠাটা জাস্ট জমে যাবে। এই ঝালপুলি পিঠাটা যে কোনো মাংস দিয়ে বানিয়ে খেতে পারবেন। খেতেও দারুণ মজা হবে।